নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের আরও একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য আমি 1 কিলো মতো পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলো সমস্ত মিডিয়াম সাইজের পটল নিয়েছি। এবার পটলগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। পটলগুলোকে আমি কেটে নিয়ে আসছি। দেখুন, এই রকম করে পিস পিস করে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। আর এদিকে একটা আলুকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে আসছি। এবার এগুলোকে আমি সরিয়ে রাখবো। পটলগুলোকে আমি সরিয়ে রেখে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এতে পটলের কালারটা খুব সুন্দর হবে আর পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়ার পরে আমি পটলগুলোকে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি তুলে নেব। দেখুন, 3-4 মিনিট নাড়ার পরে পটলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে পটলগুলোকে বেশি আর ভাজবো না। এরপরে ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচের মতো টক দই নিয়ে তাকে ফেটিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি এই মেশানো মশলাটাকে সরিয়ে রাখলাম। এদিকে কড়াইয়ের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একই প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, আলু আর পটলটা আমার ভালো করে ভাজা হয়েছে। এবার এগুলোকে সরিয়ে রেখে এবার নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এতে সামান্য পরিমাণ হলুদ যোগ করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি ভেজে তুলে রাখবো। দেখুন, মাছগুলো কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে মাছগুলোকে বেশি আর ভাজবো না। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এই রেসিপিটি আমি সম্পূর্ণ সরষের তেলেই করব। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দারুচিনি, লবঙ্গ আর একটা ছোটো এলাচ, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচানো। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটা আদা, তার সঙ্গে অ্যাড করলাম মেশানো মশলাটা। এর সঙ্গে আরও আমি কয়েকটা মশলা যোগ করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই আমি আজকে এত দূরে গিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এদিকে 1 চামচের মতো পোস্ত নিয়ে ভালো করে বেটে নিয়ে আসছি। এদিকে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এরপরে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতই কষা হবে তত রেসিপিটা খেতে টেস্টি হবে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে বেশ 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আবার ঢাকনা খুলে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা এরকম ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। পরিমাণ মতো আমার গরম জল দেওয়া হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর এদিকে আলুটা প্রায় 80% আমার সিদ্ধ হয়ে গেছে। এখনও আমার রান্নাটা কমপ্লিট হয়নি। এরপরে আমি দিয়ে দেব ভিজে রাখা চিংড়িগুলো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। এরপরে আমি এতে যোগ করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। এই সময় ঝোলের পরিমাণটা অনেকটাও কমে গেছে, তরকারিটা আমার মাখা মাখা হয়ে গেছে। এরপরে গ্যাসটা অফ করে দিলাম। দেখুন আজকে আমার পটল চিংড়ি পুরো রেডি। এরপরে ঢাকনা চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে
তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি।